আসসালামু আলাইকুম। আমাদের ভার্মি প্রজেক্টে কাজ করতে কিছু সমস্যা হচ্ছে। এখন যেহেতু বাগানে আপাতত কোনো কাজ নেই, এই ফাঁকে প্রবলেমগুলো সলভ করতে হবে ইনশাআল্লাহ। প্রথম সমস্যা ছিল পানি। এই জায়গাটা মাঠের মিডিল সাইডে হওয়ায় এখানে পানির কোনো ব্যবস্থা নেই। আমাদের অনেক দূর থেকে পানি এনে তারপর আমাদের কাজগুলো করা লাগে। এ কারণেই সিদ্ধান্ত নিছি আজকে একটা টিউবওয়েল বসাবো এখানে। টিউবওয়েল বসানোর জন্য মিস্ত্রিদের আগেই বলে রাখা ছিল। তারা সকাল সকাল চলে এসে তাদের কাজ শুরু করে দিল। আমাদের দায়িত্ব ছিল তাদের পানি ম্যানেজ করে দেয়া। টিউবওয়েলের পাইপ বসাইতে অনেক পানির প্রয়োজন হয়। এই পানি বালতি বা ঘড়ায় টেনে আনা খুবই কষ্টকর। তাই আমরা আশেপাশের বাড়ি থেকে পাইপ ম্যানেজ করে প্রায় 500 ফুট দূর থেকে মোটরের সাহায্যে পানির ব্যবস্থা করলাম। এরপর শুরু হলো পাইপে বসানোর কাজ। আজকে পায়ে ব্যথা নিয়েও চলে গেছিলাম টিউবওয়েল বসানো দেখতে। বাঙালি তো এমনিতেই রাস্তায় খোঁড়াখুড়ি দেখতেও মজা লাগে, আর এখানে তো নিজেদের টিউবওয়েল বসানো হচ্ছে, তাই আর না গিয়ে থাকতে পারিনি। এদিকে পাইপ বসানোর কাজ চলতেছে, আর ওদিকে ট্রাইকো কম্পোস্ট তৈরির কাজ। আমাদের ভার্মি কম্পোস্টের জন্য 4 গাড়ি কাঁচা গোবর নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে 2 গাড়ি আমরা বেডে দিছি, বাকি 2 গাড়ি শুকিয়ে গেছে। এটা আর ভার্মি কম্পোস্টের কাজে ব্যবহার করা যাবে না। আর ওদিকে এই উইকে আমরা আমাদের নতুন বাগানে গাছ লাগানোর কাজ স্টার্ট করবো ইনশাআল্লাহ। সেখানে জৈব সারের দরকার হবে। সেই কারণে আজকে এই শুকনা গোবরগুলোতে ট্রাইকোডার্মা ভালোভাবে মিশিয়ে দিয়ে হালকা পানি দিয়ে দেব। কয়েকদিন রাখলেই বেস্ট কোয়ালিটির ট্রাইকো কম্পোস্ট তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জৈব সার আর বাইরে থেকে কেনা লাগবে না। এদিকের কাজ শেষ করে বিরাজকে নতুন জমিতে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে ট্র্যাক্টর আসছে। আমাদের এই জমিটা একটু সমান করতে হবে, যাতে সেচ দিলে পানি একদিকে গড়িয়ে যায় আর পানি জমে না থাকে। প্রায় 1 ঘন্টা ট্র্যাক্টর দিয়ে মাটি টানার পরে এখন জমি মোটামুটি সমান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই জমিতে 2টা ক্যানাল করে দিলেই সেচ দেওয়ার সুবিধা হবে, সময় কম লাগবে আর গাছের গোড়ায় পানি জমবে না। আর অতিরিক্ত পানিগুলো এই ক্যানালের সাহায্যে বাইরে চলে যাবে ইনশাআল্লাহ। যেহেতু এটা পার্মানেন্ট বাগান হবে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এভাবেই আরেকটা দিনের শেষ হলো আত্মতৃপ্তি আর প্রত্যাশা নিয়ে। আমাদের রানিং সকল ছোট ছোট প্রজেক্ট আর আপকামিং প্রজেক্টগুলোর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।